তিনি যদি এই স্টেটমেন্ট আসলে দিয়ে থাকেন যে আওয়ামী লীগ আবার কার্যক্রম আবার সচল করা হতে পারে। জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে বাংলাদেশের রাজনীতিতে এক নতুন বাস্তবতা তৈরি হয়েছে। সেই অভ্যুত্থান কেবল একটি রাজনৈতিক দলের পতন নয়, বরং দেশের সাধারণ মানুষের দীর্ঘদিনের ক্ষোভ, দুঃখ আর বঞ্চনার এক জোরালো বিস্ফোরণ। সেই আন্দোলনের ফলেই আওয়ামী লীগ ক্ষমতার মসনদ থেকে ছিটকে পড়ে এবং পরবর্তীতে তাদের কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়। কিন্তু সাম্প্রতিক সময়ে শোনা যাচ্ছে আওয়ামী লীগের কার্যক্রম আবার সচল হতে পারে এমন গুঞ্জন। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য নেতা এ বিষয়ে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, যদি সত্যিই এমন কোনো উদ্যোগ নেওয়া হয়ে থাকে তবে তা জাতির সাথে এক প্রকার প্রতারণা ছাড়া আর কিছু নয়। যারা আওয়ামী লীগকে আবার রাজপথে ফিরিয়ে আনার চেষ্টা করছে তারা আসলে দেশের মানুষের ত্যাগ, রক্ত আর আত্মাহুতিকে অপমান করছে। তিনি আরও উল্লেখ করেন, আওয়ামী লীগের বিরুদ্ধে জনগণের ক্ষোভ কোনো সাময়িক উত্তেজনা ছিল না, বরং এটি ছিল বছরের পর বছর ধরে জমে থাকা অন্যায়, দমননীতি ও দুর্নীতির বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভের ফলাফল। তার ভাষায়, জুলাই গণঅভ্যুত্থান কেবল সরকারের পতন ঘটায়নি, সেই সাথে জনগণের দীর্ঘ সংগ্রামের সফলতাও নিশ্চিত করেছে। তাই আওয়ামী লীগকে নতুন করে রাজনীতিতে ফিরিয়ে আনার চেষ্টা মানে দেশের ইতিহাসকে উল্টে দেওয়া। জাতীয় নাগরিক পার্টির এই মুখ্য নেতা বলেন, আন্তর্জাতিক অঙ্গনে কিছু মহল হয়তো আওয়ামী লীগের পক্ষে সহানুভূতি দেখাতে পারে, বিশেষ করে জাতিসংঘের মতো জায়গায় দলের ভাবমূর্তি রক্ষার জন্য কিছু সুশীল সমাজের মানুষ কাজ করছে বলে অভিযোগ করেন তিনি। কিন্তু এসব প্রচেষ্টা দেশের জনগণ কোনোভাবেই মেনে নেবে না। বাংলাদেশের মানুষ কাউকে তাদের রক্তের বিনিময়ে অর্জিত গণ অভ্যুত্থানের বিজয়কে বিক্রি করতে দেবে না। আন্তর্জাতিক ইমেজ রক্ষার নামে যদি আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা করা হয় তবে জাতি সেটা কোনোভাবেই মানবে না। তিনি আরও স্পষ্ট করে বলেন, আওয়ামী লীগের রাজনীতি আজ শুধু নিষিদ্ধ নয়, ভবিষ্যতেও দল হিসেবে তারা নিষিদ্ধ হবে এ বিষয়ে জনগণ অটল। এখানে কোনো সমঝোতা বা আপোষের সুযোগ নেই। বাংলাদেশকে মুক্ত করার সংগ্রামে যারা শহীদ হয়েছেন, যারা পরিবার পরিজন হারিয়েছেন, তাদের আত্মত্যাগকে ভুলে যাওয়া যাবে না। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হয়েছে এবং দল হিসেবেও তারা নিষিদ্ধই থাকবে। এই বক্তব্যের মাধ্যমে আসলে একটি গুরুত্বপূর্ণ বার্তা উঠে এসেছে। বাংলাদেশের রাজনীতিতে জনগণের ভূমিকা এখন সর্বাধিক শক্তিশালী। গণ অভ্যুত্থানের পর মানুষ বুঝে গেছে তারা চাইলে অন্যায় আর স্বৈরাচারকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারে। কোনো আন্তর্জাতিক চাপ বা কূটনৈতিক উদ্যোগ জনগণের সেই রায়কে পাল্টাতে পারবে না। রাজনৈতিক বিশ্লেষকরাও বলছেন, আওয়ামী লীগকে আবার রাজনীতিতে ফিরিয়ে আনার প্রচেষ্টা সফল হওয়া প্রায় অসম্ভব, কারণ জনগণ একবার যাদের প্রত্যাখ্যান করেছে তাদের জন্য আবার মাঠ তৈরি করা যাবে না। বিশেষ করে জুলাই অভ্যুত্থানের পর যে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে তা সহজে ভোলার নয়। সার্বিকভাবে বলা যায়, আওয়ামী লীগ নিয়ে নতুন করে আলোচনা বা তাদের পুনর্বাসনের যে কোনো চেষ্টা দেশের মানুষের কাছে প্রতারণা হিসেবেই ধরা পড়বে। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য নেতার বক্তব্য সেই জনগণের অনুভূতিকে আরও জোরালোভাবে তুলে ধরেছে। বাংলাদেশ এখন এমন এক ক্রান্তিকালে দাঁড়িয়ে আছে যেখানে সত্যিকার অর্থে গণতন্ত্র আর জনগণের শক্তির পুনর্জাগরণ ঘটছে। এই পুনর্জাগরণের মুখে কোনো দল, কোনো স্বার্থগোষ্ঠী কিংবা কোনো আন্তর্জাতিক প্রতিষ্ঠান জনগণের রায়কে পাল্টাতে পারবে না। জনগণ একবার আওয়ামী লীগের রাজনীতি প্রত্যাখ্যান করেছে, আর সেই প্রত্যাখ্যানই এখন জাতির চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে ইতিহাসে অমলিন হয়ে থাকবে।